হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है आप लोगों का भी स्वागत है। चैनल आप लोगों का है। देखो কিছু জিনিস কিছু আপডেটস আমি তোমাদের শেয়ার করছি, কিছু ইনফরমেশন যেগুলো তোমরা হয়তো জানো, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি বা শেয়ার করছি বলতে। সেটা হচ্ছে যে প্রথমেই দেখো এই যে প্যানেল যেভাবে বের করেছে ওরা 11-12-এর, আমি গতকালকে বলেছিলাম, আজকেও একটু বলছি যে এইখানে যে কাস্ট ক্যাটেগরি নিয়ে যে ঘাপলাটা হয়েছে, যে প্রচুর জেনারেল ক্যান্ডিডেটস এখানে চলে এসছে এসসি লিস্টে, এবং নাম্বার ক্যালকুলেশন যোগ অ্যাডিশন ইচ্ছা করে যে ভুলগুলো বা নোংরামিটা করেছে এরা, এই নিয়ে কিন্তু ডেটা কালেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে চলছে, এবং এটা নিয়ে কিন্তু হাইকোর্টে কেস উঠতে চলেছে। এই আমাদের যে নতুন প্যানেলটা যেগুলো ওরা ইচ্ছে করে নোংরামিটা শয়তানিগুলো করেছে, কারণ 2016-তে একই কাজ করেছিল, তখন ওরা তখন লিস্ট আপ হয়নি, এখন 25-এ লিস্ট আপ হয়েছে, এখন দুধ কা দুধ পানি কা পানি, মানে দেখা যাচ্ছে যে জিনিসটা এইভাবেই নিয়েছিল, আবার সেই কাজটাই ওরা কিন্তু করেছে। হ্যাঁ, সে যোগে ভুল বলো, কাস্ট ক্যাটেগরিতে বলো, এই ক্ষেত্রে কী হয়েছে বলে রাখি, এক্ষেত্রে অনেক কিন্তু 2016-র যারা যোগ্য তাদেরকে ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দিয়ে, ঠিক আছে, ইন সার্ভিস যারা যোগ্য তাদের ইন্টারভিউয়ের নাম্বারটা কমিয়ে দিয়ে তারা কিন্তু আজকের ডেটে ওয়েট লিস্টেড হয়ে গেছে। খুব প্যাথেটিক হয়েছে এটা। এই জন্যই তো ওরা ওইভাবে পাবলিশ করেনি, এই জন্যই ওরা সিসিটিভি ফুটেজ কিছু করেনি, কারণ প্রমাণ থেকে যাবে, এতটাই স্বচ্ছ হচ্ছে। তো সেই জন্যই বলছি যে এই কাস্ট ক্যাটেগরি এসসি টেসসি এগুলো নিয়ে যে কাজগুলো করেছে এবং নাম্বার যে ভুলভাল যোগ করেছে, এই নিয়ে ডেটা কালেকশন কিন্তু চলছে, এবং খুব শীঘ্র নিয়ার ফিউচার হাইকোর্টে কিন্তু কেস উঠতে চলেছে, মানে উঠছেই একদম। তাহলে এইবার জেনে রাখো যে এই প্যানেলটার ভবিষ্যৎটা কি, এটা একটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শর্টসও দিয়েছিলাম যে যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, এরা কি করছে, এরা এই জিনিসটাকে তুলে দিয়েছে। যদি কেউ জেনে থাকো দেখবে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এখানে কি হয়, এখানে কিন্তু না ইন্টারভিউ হয়, না কিন্তু এইগুলো হয় ভাইবা বা একাডেমিক, এখানে একাডেমিক থাকে না, এখানে ইন্টারভিউ হয় না, এখানে ডিরেক্ট যেটা পরীক্ষা হয়, পরীক্ষার মার্কস অনুযায়ী মেরিট লিস্টেড ক্যান্ডিডেট যারা লিস্ট আপ হয় তাদেরকেই নেওয়া হয়। আমাদের রাজ্যে কি হচ্ছে, আমাদের রাজ্যে এই ইন্টারভিউ, একাডেমিক, ডেমো এইগুলোকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যে এইখানে যাতে ঘাপলাটা করা যায়, যাতে ওদের মনোনীত প্রার্থীকে জয়েন করানো যায়। এখানে কি হয়েছে, শুধুমাত্র জেনারেল কাস্টগুলো এসসিতে ঢুকে আছে, এসসিগুলো চান্স পায়নি এরকম না, যারা পিএইচ ক্যান্ডিডেটস অ্যাকচুয়ালি তারাও নেই, যেখানে টেন্টেড পিএইচডি বা টেন্টেডগুলো ঢুকে বসে আছে। এই হচ্ছে প্যানেল, সবটা আমরা জানি, একটু রিমাইন্ডার দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে 2016-র যারা ইন সার্ভিস, তারা কিন্তু, আমি বলেছিলাম আগের দিন যে সুপ্রিম কোর্টে যে কেসটা ওরা করেছে, ওটা কিন্তু ব্যাপক পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, এবং এর ফয়সলা খুব শীঘ্র হাতে চলে আসবে। সেক্ষেত্রে কী হবে, তাহলে ইন সার্ভিসটা তাদের যারা যোগ্য তারা কিন্তু তাদের সিকিউর জায়গায় চলে যাবে, বহাল তবে যারা আগে ছিল। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট শুরু থেকে এটা বলে আসছে না যে 2016-র যোগ্য যারা তাদেরকে বঞ্চিত করা যাবে না ইন সার্ভিস, তো সেদিকে ওরা হাঁটছে, এটা একটা বেটার পয়েন্ট, গুড, ভালো কথা। নেক্সট একটা পয়েন্ট হচ্ছে বা আপডেট হচ্ছে এইটা, যে দেখো এক্সপায়ারি প্যানেল এবং 10 মার্কস কেস, এটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। আমি অনেক আগে বলেছিলাম, আজকেও এই ভিডিওতে বলে দিলাম যে পজিটিভ দিকে টার্ন নিচ্ছে। এক্সপায়ারি প্যানেল এবং 10 মার্কস কেস কিন্তু বাদ যাবে, খুব পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, এটা কনফার্ম, মিলিয়ে নাও, একদম কনফার্ম লিখে নাও, এটা কিন্তু পজিটিভ, বাদ চলে যাবে। এবার নেক্সট বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেক্ষেত্রে একটা কথা বলতেই হয়, সেটা কি, সেটা হচ্ছে যে এক্সপায়ারি প্যানেল এবং 10 মার্কস বাদ যায়, মানে হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমি গতকালকে বলেছিলাম যে এক্সাম ব্যাপারটা, কিন্তু প্রথম থেকে আমি একটা কথা বলছিলাম, যে ভিডিওগুলো যারা দেখবে স্ক্রল ডাউন করে দেখবে, যে এক্সাম হওয়ার কোনো চান্স নেই, কোনো চান্স এক্সাম হওয়ার, প্রত্যেকের কাছে ওএমআর কপি রয়েছে। সেক্ষেত্রে প্যানেল এই চান্সটা রয়েছে, প্যানেলটা রয়েছে চান্স। আমি কাল বলেছিলাম যে প্রত্যেকটার আগে যে প্রসেসটা হচ্ছে অ্যাড করে নেবে, তো ওই প্যানেল প্রসেস এই জায়গাটা কিন্তু আসছে, ঠিক আছে।
তো সেক্ষেত্রে রিপ্যানেল হওয়ার চান্স রয়েছে 10 মার্কস বাদ দিয়ে। এখানে তাহলে কি আমি প্রথমে বলেছিলাম অনেক আগে যে প্যানেল সেগ্রিগেশন মানে সেপারেট করতে হয় প্যানেলটাকে, অনেক আগে বলেছিলাম রেকটিফাইড লিস্ট, তোমরা বলেছো স্যার রেকটিফাইড মানে কি, মানে এই জিনিসগুলো যেগুলো আমি অ্যাডভান্স বলে দিয়েছিলাম সেগুলোই কিন্তু সেই মুহূর্তে কিন্তু ঘটতে চলেছে এবং ঘটবেই, মানে ঘটছেই, এটা কনফার্ম। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমাদের এই কথাটা বললাম 2016 যারা যোগ্য বঞ্চিত ওদের সুপ্রিম কোর্টে কেসটা পজিটিভ টার্ন। দ্বিতীয় কথা বললাম যে 10 মার্কস কেস যেগুলো সবাই তুল সেখানে অ্যাড, মানে এই জিনিসটা সত্যি কথা তুলে দেওয়া উচিত, এসব ঘাপলাবাজির থেকে একদম মুক্তি। তো সেই 10 মার্কস কেস এবং প্যানেল অফ এক্সপায়ারি পজিটিভ দিকে টার্ন নেই, মানে এটা ধরে নাও পজিটিভ থাকতেই পারো, এটা কোনো ইস্যু না, সব থেকে ভালো পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যেটা বললাম যে প্যানেল সেগ্রিগেশন মানে রিপ্যানেল আপ, সেই দিকে টার্ন নিচ্ছে, রি এক্সাম না রিপ্যানেল আপ। ফোর্থ পয়েন্ট আমি একটা বলছি, সেটা হচ্ছে গতকাল বারবার বলছি, আবারও আজকে বলছি যে 2016 এবং 25 যে রুল চ্যালেঞ্জ কেসটা, এটা কিন্তু পুরো দারুণ একটা জায়গায় টার্ন নিচ্ছে। রুল চ্যালেঞ্জ কেসটা ভীষণ ভালো দিকে টার্ন নিচ্ছে, এটা একটা দিক গেল। এইবার নেক্সট যেটা ইস্যু সেটা হচ্ছে যে খুব বার্নিং একটা ইস্যু, একটু মন দিয়ে শোনো দেখো। সেটা হচ্ছে যে দেখো আমার একটা কথা বলছিও আমি, সেটা হচ্ছে যে যদি এরকম হয় না যে এই যে 9-10 যে প্রসেসটা ইন হতে চলেছে, এখানে যদি এটা সেম কীর্তি করে 11-12 যদি ঘাপলাবাজি নোংরামিটা করে, আমি কাল বলেছিলাম আজ যদি একদম বিষবাও চলে, এক্ষেত্রে কী করতে হবে 9-10 ইন্টারভিউ যাতে সেন্ট্রাল বডির থেকে হয়, একটা জায়গায় ইন্টারভিউ হয়, সবাই যখন আসবে, এরকম জোনাল ওয়াইজ ভাগ করে না, ওদের ঘাপলা কত সুবিধা হচ্ছে। তো এটা নিয়ে আওয়াজ আমাদের তুলতে হবে যে 11-12 মতো যেন 9-10 প্রসেসটা সেম কেস না হয়, যেন ভিক্টিমাইজ কেউ না হয়। 9-10 ইন্টারভিউটা স্বচ্ছভাবে নিতে হবে এবং এটা একটা জোন সেন্ট্রাল জোনে নিতে হবে, সবাইকে ওখানে যাবে। এই নিয়ে আমাদের আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে, পথে নামতে হবে, ঘরে বসে থাকলে হবে না। আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি আপডেট ঠিক দিয়ে দেবো কবে কখন কোথায় আন্দোলনের ডেট পেট সব বলে দেবো চ্যানেলে, মেন্টালি প্রিপেয়ার থাকো তোমরা সবাই। আমি অ্যাডভান্স বললাম কিন্তু এটা সবাইকে রাস্তায় নামতে হবে, আমিও থাকবো, আমার দেখতে হবে। এইটাই ইস্যু যে 9-10 যাতে স্বচ্ছভাবে হয় ইন্টারভিউ, জোনাল নয় সেন্ট্রাল, এই দাবিটা তুলতে হবে। আর তার আগে 10 মার্কস এক্সপায়ারি এগুলো সব মিটে যাবে, আস্তে আস্তে, চাপ নেই কোনো। এইবার কথা হচ্ছে যদি 9-10 যদি নয়, এটা করতে হবেই, সেই রাস্তাটা আমাদের দেখাতে হবে, মানে রাস্তাটা ওপেন করতে হবে। এইবার আমি একটা কথা একটু রিমাইন্ডার দিই, গতকাল বলেছিলাম মেবি যে 11-12 ম্যাক্সিমাম ইন সার্ভিস হয়ে গেছে, কিছু দুর্ভাগা যারা ওয়েট লিস্টেড হয়ে গেছে নাম্বার কমে দিয়েছে, এবং তোমরা কমেন্টও করেছো যে অনেক জোন কোনো জোন ডিস্ট্রিক্টে নাম্বার বিছিয়ে দিয়েছে, কারণ ওদের একটাই টার্গেট না যে মনোনীত প্রার্থী যারা তাদেরকে প্যানেলে ঢুকিয়ে দেওয়া, যোগ্যগুলোকে ওয়েট লিস্ট করে দেওয়া, যারা 16 ইন সার্ভিস যারা যোগ্য, তাই তো? ওই জন্য এরা এই কাজটা খুব সুন্দর করে গুছিয়ে শয়তানিটা করে দিয়েছে, নাম্বারটা কমিয়ে দিয়েছে, দিয়ে ওদের ওয়েট লিস্ট পাঠিয়ে দিয়েছে যারা যোগ্য, আর ওখানে ঢুকে বসে আছে ওরা। আমি ওই জন্য বলছি যে 11-12 যেন 9-10 জিনিসটা না হয়। আর যেহেতু 11-12 ম্যাক্সিমাম ঢুকে গেছে বা ঢুকে যাবে 16 যে কেসটা যেটা করছে ওরা, সেক্ষেত্রে 9-10 ক্ষেত্রে যে সিটটা বিপুল সিট রয়েছে, কিন্তু প্রচুর সিট আছে 9-10, এখানে ফ্রেশাররা, এখানে 95-8% ফ্রেশার ঢুকে যাবে। কিন্তু আমি তোমাদের মানে আগাম বলে দিলাম, অ্যাডভান্স কথাটা মিলিয়ে রেখো যে 9-10 ক্ষেত্রে ঠিকঠাক প্রসেস আউট হবে এবং সেখানে ফ্রেশাররা চান্স পাবে, এবং সেখানে আমি গতকাল বলছি আজও বলছি, সেখানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট সব বেরোবে ভেরিফিকেশনের, এটুকুনি বলতে পারি তোমাদের দায়িত্ব নিয়ে। তাই বলতে পারি এই মুহূর্তে নেগেটিভ হও না, বি হোপফুল, বি পজিটিভ। ফ্রেশাররা সবাই যারা যোগ্য, ইন সার্ভিস সবাই ঠিক আছে, খুব সুন্দর দেখে মুভ করছে। ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং জটগুলো কাটবে আপ টু 20 ফেব্রুয়ারি। তার মাঝখানে আমাদের একটা আন্দোলন নামতে হবে 9-10 স্বচ্ছতার জন্য, সেন্ট্রাল ইন্টারভিউ। এই কথাগুলো বলার ছিল। আর তার মধ্যে দেখা যাক কী কী আপডেট উঠে আসে, আমি তোমাদের সঙ্গে চ্যানেল থ্রু শেয়ার করে দেবো, ঠিক আছে? কারণ মেরিট লিস্ট কি হাবি যাবি সব তো বললাম, তোমরা দেখেছো। এই নিয়ে কেস হয়েছে হাইকোর্টে, কোনো চাপ নেই, উঠবে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। দেখা যাক নেক্সট আপডেট কি উঠে আসে। বি পজিটিভ, বি হোপফুল ফর ফ্রেশার্স অ্যান্ড যারা যোগ্য বঞ্চিত সবাইকে বলছি, এটুকুনি পেশেন্স আমাদের রাখতে হবে, জাস্ট এইটুকু। বি পজিটিভ, ভালো থেকো।